হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর 3.5-এর পার্ট 2টা আমি আজকে পড়াবো। পার্ট 1-এ আমি 3.5-এর প্রথম নাম্বার কোয়েশ্চেন নাম্বার 3, 4, 5, 6 অবধি করিয়েছিলাম। কোয়েশ্চেন নাম্বার 7 থেকে আমি এই পার্টে আমি সবটা পুরোটা করিয়ে দেবো, ঠিক আছে? আমি বলেছিলাম যে এক্সারসাইজ 3.5 ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ নাম্বার সিস্টেমের মধ্যে। সো তোমাদের আশা করি তোমাদের আগের সব ফর্মুলাগুলো মনে আছে, যে রুলসগুলো আমি অলরেডি বলে দিয়েছি। যাই হোক, তো কোয়েশ্চেন নাম্বার 7 বলেছে যে প্রোডাক্ট অফ 3 কনসিকিউটিভ নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 6, ভেরিফাই দিস উইথ দ্য হেল্প অফ সাম এক্সাম্পল। তো এখানে বলেছে যে মানে যে কোনো তিনটে কনসিকিউটিভ নাম্বার, কনসিকিউটিভ মানে মিনস 1, 2, 3 ইজ আ কনসিকিউটিভ, 7, 8, 9 কনসিকিউটিভ, 3 কনসিকিউটিভ নাম্বার পরপর, এদের প্রোডাক্ট অলওয়েজ ডিভিজিবল বাই 6 হয়, ঠিক আছে? এটা একটা নাম্বার সিস্টেমের এটা একটা লজিক, মানে একটা রুলস বলতে পারো, রুলস নয়, এটা একটা সিস্টেম, ঠিক আছে? যে কোনো কনসিকিউটিভ নাম্বার, 3 কনসিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট সবসময় 6 দিয়ে ডিভিজিবল হয়, সেটাকে আমরা ভেরিফাই করতে বলেছি। যেমন ফর এক্সাম্পল 2 × 3 × 4 করো, 3 to the 6 4 যা 24, 24 is divisible by 6, 4, ঠিক আছে? আদার্স ধরো 5, 6, 7, ঠিক আছে? 5 से 30, 37 যা 210, ঠিক আছে? তো 210 দেখো 6 দিয়ে ডিভিজিবল হবে, 6 3 যা 18, 21, 3 36, 5 যা 30, ঠিক আছে? তো যে কোনো তিনটে কনসিকিউটিভ নাম্বার, পরপর তিনটে কনসিকিউটিভ নাম্বার আর কি, তাদের প্রোডাক্ট ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 6। তো এটা একটা নতুন জিনিস আমরা অলরেডি শিখে গেলাম কোয়েশ্চেনের থেকে। আগের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, পার্ট 1, বিকজ পার্ট 1 যদি ভালো করে না দেখো তাহলে পার্ট 2 বুঝতে পারবে। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে দ্য সাম অফ টু কনসিকিউটিভ অড নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 4, ভেরিফাই দিস স্টেটমেন্ট উইথ দ্য হেল্প অফ সাম এক্সাম্পল। এটাও একটা আরেকটা নাম্বার সিস্টেমের একটা কি বলবো প্রসেস, যে দ্য সাম অফ টু কনসিকিউটিভ অড নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 4। যে কোনো দুটো কনসিকিউটিভ অড নাম্বারের সাম 4 দিয়ে ডিভিজিবল হয়। ফর এক্সাম্পল 3 and 5 পরপর দুটো অড নাম্বার কনসিকিউটিভ, 3 তারপরে 4 ইজ ইভেন নাম্বার, তো 4 হবে না, তারপর কি হবে 3 এর পরের অড নাম্বারটা কি 5, তাই এদের সাম যদি করি কত হয় 8, 8 ইজ ডিভিজিবল বাই 4, 2, তাই তো? ফর এক্সাম্পল যে কোনো নাও, যে 15 ইজ অ্যান অড নাম্বার, এর পরের অড নাম্বারটা কি হবে 17, প্লাস করলে দেখো 32 আসবে, 32 ইজ ডিভিজিবল বাই 4, 8, ঠিক আছে? সো অন, ওকে? এটা একটা জিনিস আমরা শিখলাম, ঠিক আছে? তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 9, ইন হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস প্রাইম ফ্যাক্টরাইজেশন হ্যাজ বিন ডান। এখানে চারটে অপশন দেওয়া আছে, চারটে জিনিস দেওয়া আছে, যে 24 দেওয়া আছে, 2 × 3 × 4, এটা দেওয়া আছে হচ্ছে 56, 7 × 2 × 2 × 2, C 70, 2 × 5 × 7, আর ডি দেওয়া আছে হচ্ছে 54, 2 × 3 × 9, ঠিক আছে? সো এই চারটে অপশনের মধ্যে আমাদের কোনগুলোর মধ্যে প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়েছে? আমি আগের ভিডিওতে কি বলেছিলাম? প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কি বলো? প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কি? প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে হচ্ছে এমন যে কোনো নাম্বার, যে কোনো কম্পোজিট নাম্বারের ফ্যাক্টরাইজেশন করব, যার কিন্তু মানে করব কি দিয়ে? সবসময় প্রাইম নাম্বারসগুলো দিয়ে। কম্পোজিট নাম্বারের কোনো এখানে ভ্যালু নেই, নামের মধ্যেই আছে প্রাইম। তো এবার ওখান থেকে দেখি 24 হচ্ছে 2 × 3 × 4,
যে 2 3 তো প্রাইম নাম্বার, 4 ইজ নট প্রাইম নাম্বার, সো এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়নি, নর্মাল ফ্যাক্টরাইজেশন হয়েছে বাট প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়নি। 56 7 2 2 2 7 2 2 2 এখানে সবগুলোই প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়েছে, 7 2 এগুলো সব প্রাইম নাম্বার, সো এটা ঠিক আছে। 72 ইন্টু 5 ইন্টু 7 তিনটেই প্রাইম নাম্বার, সো প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়েছে। 54 2 ইন্টু 3 ইন্টু 9 2 3 প্রাইম নাম্বার, 9 ইজ নট আ প্রাইম নাম্বার, ইট ইজ আ কম্পোজিট নাম্বার, সো এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়নি। ঠিক আছে, ক্লিয়ার, ইজি। Question number 10. Determine if 25110 is divisible by 45. মানে 25110 is divisible by 45 or not, এটা আমাদের প্রুফ করতে হবে। কিন্তু এখানে একটা হিন্টস দেওয়া আছে, যেখানে বলা আছে হিন্টসে যে হিন্ট হচ্ছে 5 and 9 and co-prime number, the test of divisibility of the number by 5 and 9 এর মানে আমরা তো is divisible by 45 কিনা তো আমরা 45 দিয়ে ডাইরেক্ট ডিভাইড করে দেখতে পারি, কিন্তু এখানে সেটা করলে হবে না। কেন হবে না? কারণ এখানে এই এক্সারসাইজটাই হচ্ছে বেসিক্যালি তিনটে রুলের উপর ডিপেন্ডেন্ট। ফার্স্ট রুল আমি আবার বলে দিচ্ছি। ফার্স্ট রুল কি ছিল? যাই হোক, তিনটে রুলের মধ্যে একটা রুল ছিল হচ্ছে, মানে ফার্স্ট রুলটা ছিল হচ্ছে যদি একটা নাম্বারকে যে কোনো অন্য নাম্বার দিয়ে ডিভিজিবল হয় তাহলে তার ফ্যাক্টরগুলো দিয়েও ডিভিজিবল হবে, এটা একটা রুল ছিল। সেকেন্ড হচ্ছে যে যদি একটা নাম্বারকে দুটো কোপ্রাইম নাম্বার দিয়ে আলাদা দুটো কোপ্রাইম নাম্বার দিয়ে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করা হয়, ঠিক আছে, যে কোনো নাম্বারকে, তাহলে তাদের প্রোডাক্ট দিয়েও ডিভিজিবল হবে, এটা ছিল। আর থার্ড ছিল হচ্ছে যদি দুটো নাম্বারকে ইন্ডিভিজুয়ালি একটা নাম্বার দিয়ে ডিভাইড করলে ডিভিজিবল হয় তাহলে তাদের সাম অথবা তাদের মাইনাস দিয়ে মাইনাস ডিফারেন্স যেটা হবে সেটাও ডিভিজিবল হবে। এটা ছিল হচ্ছে মেইন তিনটে রুল। তো এখানে আমাদের কোন রুলটা লাগবে? হিন্টস কিন্তু এক্সামে দেওয়া থাকবে না, বাট তোমাদেরকে এটা করতে হবে। দেখো 45কে আমরা কি লিখি? 5 ইন্টু 9, 5 9 45, তাই তো? 5 9 45। এবার আমরা দেখতে হবে, দেখো 5 আর 9 দেখো কোপ্রাইম নাম্বার, ঠিক আছে, দুটো একটা প্রাইম আর একটা নন প্রাইম, তাই তো? মানে একটা প্রাইম নাম্বার একটা কম্পোজিট নাম্বার, ঠিক আছে। আমি এই রুলটা বলেছিলাম যে একটা প্রাইম আর আমি মানে 5 আর 9 যে কোপ্রাইম কিনা তা তোমার ক্ষেত্রে আলাদা আলাদা করে SCF 1 বার করার থেকে আমি অলরেডি একটা জেনারেল রুল বলে দিয়েছিলাম যে দুটো প্রাইম নাম্বার অলওয়েজ কোপ্রাইম হয়, দুটো কম্পোজিট নাম্বার তখনই কোপ্রাইম হয় যখন তারা কনসিকিউটিভ হয়, আর একটা প্রাইম একটা দুটো নাম্বারের মধ্যে যদি একটা প্রাইম একটা কম্পোজিট হয় তাহলে তারা তখনই কোপ্রাইম হয় যখন কম্পোজিট নাম্বারটা প্রাইম নাম্বারের মাল্টিপল হয় না। 9 ইজ নট মাল্টিপল অফ 5, সো এরা কোপ্রাইম হবে, ঠিক আছে। তাহলে যদি 5 আর 9, ঠিক আছে, তাহলে মানে এবার আমাদের দেখতে হবে, তার মানে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে যদি একটা নাম্বার, ফর এক্সাম্পল এই নাম্বারটা যদি 5 দিয়ে 9 দিয়ে ইন্ডিভিজুয়ালি ডিভিজিবল হয় তাহলে দ্যাট মিনস এটা 45 দিয়ে ডিভিজিবল হবে, আমাদের এই প্রসেসটা লাগাতে হবে। তো ওইটাই আমাদের হিন্টে বলে দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে কি লিখবে যে 45 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 9, আর লিখবে যে 5 9 আর কোপ্রাইম, ঠিক আছে। এবার কি করবে যে 25110 ইজ ডিভিজিবল বাই 5 অর নট, মুখে মুখে হয়ে যাবে। লাস্টে কি আছে? ডিভিজিবিলিটি রুল ফলো করো, লাস্টে 0 আছে, তো 0 থাকলে পরে ইউনিট যদি 0 থাকে তাহলে সেটা 5 দিয়ে অলওয়েজ ডিভিজিবল হবে, ক্লিয়ার? তাহলে ইজ ডিভিজিবল বাই 5 একটা পেলাম, ঠিক আছে, বিকজ ইউনিট ডিজিট ইজ 0, লিখে দিতে পারো, ঠিক আছে, বা লিখে দিলাম ইউনিট ডিজিট 0। Similarly 25110 is divisible by 9 or not? 9 এর divisibility রুল কি ছিল? সেম অ্যাজ 3, যে আমাদের ডিজিটগুলোকে প্লাস করব, 2 + 5 7 8 9, তাই তো? 9 ডিভাইডস 9,
9 ones are 9, so it is also divisible by 9 because 2 plus 5 plus 1 plus 1 plus 0 equals to 9. ঠিক আছে, তাহলে এটা both 5 and 9 দিয়ে divisible, therefore 25110 is also divisible by 45. এবার এখানে ব্র্যাকেটের রুলটা লিখে দেবো যে as we know that if a number is divisible by two co-prime numbers separately, then that number is divisible by their product also. ঠিক আছে, clear? Okay, important. Question number 11. 18 is divisible by both 2 and 3. Okay, 18 2 3 দুটো দিয়ে যায়. It is also divisible by 2 into 3, that means 6. 2 into 3 is equal to 6. ঠিক আছে, মানে এখানে বলেছে 18 is divisible by 2, 2 9 are 18, 18 is divisible by 3, 6 are 18, so 18 is also divisible by 2 into 3, that means 6, 6 3 are 18. যদি আমরা এটা হয় তাহলে আমাদের বলেছে যে similarly a number is divisible by 4 and 6, যে কোনো নাম্বার, ফর এক্সাম্পল হচ্ছে 24, আচ্ছা 24 না, 12 is divisible by 4, that which gives us 3, and 12 is also divisible by 6, that which gives us result 2. So can we say that, question বলেছে, can we say that number is must be divisible by 4 into 6, that means 24? যদি এখানে এই রুল হয় যে ইন্ডিভিজুয়ালি দুটো নাম্বার দিয়ে গেলে তার প্রোডাক্টই যাচ্ছে, এটা তোমরা অলরেডি পারবে। তার মানে এখানেও কি আমরা বলতে পারি যে 12 is also divisible by 4 into 6 কত হয়? 24. 12 কি 24 দিয়ে divisible হয়? হয় না, not divisible, তাই তো? এটা হয় না। কেন হয় না? তার রিজন তোমরা অলরেডি জেনে ফেলেছো, বিকজ 2 and 3 are কি co-prime, but 4 and 6 are not co-prime, তাই তো? এদের HCF2 হবে, ঠিক আছে? সো এখানে তোমরা এগুলো কিছু লিখবে না, কোশ্চেনের অ্যান্সারটা লিখবে হচ্ছে যে 2 3 are co-prime, so 18 is divisible by 2 into 3, that means 6, but 4 6 are not co-prime, so the number or the given number is need not to be বা must not, ঠিক আছে, must not নয়, need not to be divisible by 4 into 6, that means 20. That's why our answer short, easy, ঠিক আছে? Okay. Question number 12. This is the last question of this exercise. I am the smallest number having 4 different prime factors. Can you find me? বলেছে যে I am the smallest, এটা smallest number যার 4টে ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টরস আছে, প্রাইম ফ্যাক্টরস আছে 4টে ডিফারেন্ট। তার মানে কি, তুমি জিনিসটাকে রিভার্সাল করো, মানে রিভার্স ভাবে চিন্তা করো, মানে তার মানে আমি তখনই একটা স্মলেস্ট নাম্বার পাবো
তার চারটে প্রাইম নাম্বার ইন্ডিভিজুয়াল প্রাইম ফ্যাক্টরস আছে, কখন? যখন প্রাইম ফ্যাক্টরসগুলো স্মলেস্ট হবে, মানে প্রাইম ফ্যাক্টরসগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, তাই তো? তার মানে স্মলেস্ট প্রাইম ফ্যাক্টরস গুলো কি কি? আমরা যদি প্রথম থেকে কাউন্ট করি 2 3 5 7, এটা তো দে আর দ্য মানে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা যাচ্ছি, স্মলেস্ট হচ্ছে 2, তারপর 3, তারপর 5, তারপর 7। দ্যাট মিনস স্মলেস্ট নাম্বার তখনই হবে যখন যার ফ্যাক্টরসগুলো এইগুলো হবে। ক্লিয়ার? আমি বলতে চাইছি যে আলাদা ইন্ডিভিজুয়াল প্রাইম ফ্যাক্টরস অনেক হতে পারে একটা নাম্বার। আমি তো এখানে 13 17 19 23 এরও তো ফ্যাক্টরস হতে পারে, এদের প্রোডাক্ট দিয়ে যেটা হয় আর সেটাও তো, তারাও তো এগুলো ফ্যাক্টরস। বাট এটা কি স্মলেস্ট হবে? হবে না, কারণ স্মলেস্ট নাম্বার হবে যার ফ্যাক্টরসগুলো স্মলেস্ট হতে হবে, স্মলার হতে হবে। ঠিক আছে? সো দ্য স্মলেস্ট নাম্বার যদি বলে, তাহলে স্মলেস্ট যার প্রাইম ফ্যাক্টরসগুলো আলাদা আলাদা চারটে প্রাইম ফ্যাক্টর, তো প্রাইম ফ্যাক্টরসগুলো স্মলেস্টই মানে সব থেকে স্মল হতে হবে। দ্যাট মিনস এই নাম্বারটার প্রাইম ফ্যাক্টরসগুলো কি হতে হবে? 2 3 5 and 7, মানে পরপর এদের প্রোডাক্ট, তাই তো? তাহলে এখানে কি লিখবো? যে to obtain the smallest number having 4 different prime factors, then the factors must be 2 3 5 and 7. Therefore the smallest number be 2 multiply 3 multiply 5 times 7. Okay, তো 5 2s are 10 হয়ে গেল, 3 7s are 21, 21 into 10, that means 210. This is the smallest number having 4 different prime numbers. এরপরে তুমি এরপরে তুমি 3 into 5 into 7 into এরপরেরটা 11, এরপর যদি করো দেখবে এটা অনেক বেশি হয়ে যাবে, এর থেকে বেশি হয়ে যাবে। এটাই স্মলেস্ট, বিকজ it also have the smallest number having 4 different prime factors must, the requirement কি, the factors also smallest, তাই তো? সিম্পল ব্যাপার। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল এক্সারসাইজ 3.5 কভার আপ হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজ হচ্ছে এসসিএফ এলসিএম এর জিনিস, সব এক্সারসাইজ ওটা। তো ওখানে আমি এসসিএফ এলসিএম এর মানে ইম্পর্টেন্ট প্রসেসগুলো, অ্যাকচুয়ালি 2-3 রকমের প্রসেস, এবং ইন্ডিভিজুয়ালি জিনিসটাকে অনেকটা সিম্পল করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো বাট 3.5 is one of the exercise that needs to be more practice. Okay, so okay, practice করতে থাকো। All the best.